জয়গুরু। আমরা সকলেই ইষ্টভৃতি করি এবং 30 দিনের দিন তা পাঠিয়েও দিতে হয় তাও জানি। অনেকে এটা জানেন এবং করেনও, কিন্তু ইষ্টভৃতি 30 দিনের দিন অনেকের পক্ষেই পাঠানো বিভিন্ন কারণবশত সম্ভব হয় না। সেক্ষেত্রে এই না পাঠানোর জন্য কি কোনো প্রভাব আসতে পারে? আজকের আলোচনার বিষয় 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠাতে না পারলে কি হতে পারে, ইষ্টভৃতির প্রভাব আমাদের জীবনে কতখানি, ইষ্টভৃতি যদি আমরা ঠিক করি তার ফল কি হতে পারে। আসুন সবিস্তারে জেনে নিই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বলে গেছিলেন। আশা রাখি আজকের আলোচনাটি আপনারা অতি মনোযোগ সহকারে শেষ অবধি শুনবেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যাবার আগে আলোচনার বিষয়ের একটু প্রেক্ষাপট রয়েছে, সেটা আপনাদের জানিয়ে রাখি। একবার বহিরাগত এক দাদা দোকান শুরু করবেন বলে 5টি টাকা ঠাকুরকে প্রণামী নিবেদন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন তাকে সহাস্যে বলেছিলেন, সবই তো হলো, আমারটা কবে হবে? রামকানালির জন্য যে টাকা সংগ্রহের কথা বলেছি তাড়াতাড়ি করে ফেলো। উক্ত দাদা তখন বললেন, চেষ্টা করব। পরক্ষণেই তিনি তার এক সমস্যার কথা শ্রী শ্রী ঠাকুরকে জানিয়েছিলেন। সেটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, যে অনেক সময় ঠিক 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠাতে পারি না। তাহলে আমরা এবারে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছি, ভালো করে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠাতে পারি না, এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, নিতান্ত অশক্ত না হলে ঠিক দিনেই পাঠাতে হয়। এ ব্যাপারে নিয়মনিষ্ঠ হলে এই জিনিসটা চালাইয়ে যায় জীবনের সর্বত্র। তাতেই এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা আসে। এটা একটা মৌলিক ধর্মানুষ্ঠানমূলক জিনিস কিনা, এতে গোলমাল হওয়া ঠিক নয়। তাতে সেই গোলমাল জীবনের অন্য ক্ষেত্রেও আক্রমণ করে। এটা সেই জন্য ঠিক নিয়ম মতো করা লাগেই। ইষ্টভৃতিকে বলে সামর্থ্যী যোগ, সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন, শরীর মানস একাগ্রতা, সমগ্র সত্তার মধ্যে এর ক্রিয়া হয়ে থাকে। এইটুকু করে বলে মানুষ অনেকখানি রেহাই পেয়ে যায়, কারণ এই করার ফলে তার ভিতর একটা শক্তি সঞ্চিত হয় যা তাকে বিপদকালে রক্ষা করে। জেমস এই ধরনের নিষ্ঠানন্দিত সাধনার সুফল সম্বন্ধে বলেছেন, সাধারণ দুর্বল মানুষ যখন ঝড়ের মুখে তুষের মতো উড়ে যায় এবং অনেক কিছুর ভিত্তি যখন টলতে থাকে, তখন ওই সাধনশীল মানুষ অটল স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। অর্থাৎ বাইরের ঝড়ঝাপটা তাকে কাবু করতে পারে কমই। জেমস সদভ্যাসের অনুশীলনকে ইন্স্যুরেন্সের সঙ্গে তুলনা করেছেন। ওর মধ্যে দেওয়া নেওয়ার প্রশ্ন আছে। আমি তা বলি না, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি তা বলি না। আমি বলি, কোনো প্রত্যাশা রেখো না, ভালোবেসে করে যাও। নিজের সুবিধার কথা, স্বার্থের কথা ভেবোই না। ইষ্টই তোমার একমাত্র স্বার্থ হন। তাকে বাদ দিয়ে আত্মস্বার্থের দিকে নজর দিয়েছ কি আত্মস্বার্থের মূলে কুঠারাঘাত করেছ এবং ইষ্ট স্বার্থও ঘায়েল করেছ। নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্ক বিগত জর, ফলাভিসন্ধিরহিত মমত্বহীন ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। কেষ্ট ঠাকুর এই কথা বলেছেন। করে যদি প্রভুকে পরীক্ষা করতে যায় তাহলে উল্টো ফল হবে। গীতায় আছে, সংশয়াত্মা বিনশ্বতি, সন্দিগ্ধচিত্ত ব্যক্তি বিনষ্ট হয়। তুমি যদি সন্দেহ করো আমি বাপের ছেলে কিনা, তাহলে তোমার কি অবস্থা দাঁড়ায়? তা যেমন করো না, এ ব্যাপারেও তেমনি কোনো সন্দেহ করো না। সংশয় সন্দেহ নিচস্থ রাহুর কাজ। সংশয়
সন্দেহ নিচস্থ রাহুর কাজ। এই যে শ্রী শ্রী ঠাকুর বললেন সন্দেহ থাকা চলবে না, সংশয়ও থাকা চলবে না, সে বিষয়ে তিনি একটি লাইন বলেছেন, শুনে নিন। বলছেন যে যদি ইষ্ট কাজ করতে করতে আমার এরকম মনে হয় আমার এতে কি লাভ, পেট ভরছে অন্যজনের, এটা সংশয়ের বিষয়। এই সংশয়টাও নিচস্থ রাহুর কাজ, এটা থাকা চলে না। সন্দেহ যেমন থাকা চলে না, তেমনি সংশয়ও থাকা চলে না। আজকের আলোচনাটি ছিল এক অতীব গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনারা অতি মনোযোগ সহকারে শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড, পৃষ্ঠা 111। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।